তাওহীদের ঝান্ডা নিয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে জোর দাপটে এগিয়ে চল এগিয়ে চল। তাওহীদের ঝান্ডা নিয়ে জোর দাপটে এগিয়ে চল। তাওহীদের ঝান্ডা নিয়ে জোর দাপটে এগিয়ে চল। তাগুতের ওই শিকল ছিঁড়ে বেরিয়ে পড় যুবক দল যুবক দল। তাওহীদের ওই ঝান্ডা নিয়ে জোর দাপটে এগিয়ে চল। তাগুতের ওই শিকল ছিঁড়ে বেরিয়ে পড় যুবক দল। তাগুতের ওই বেড়া জালে কেন হও আটো। তাওহীদেরই ওই ঝান্ডা নিয়ে দেখাও তোমার ওই দাপট। তাওহীদেরই ওই ঝান্ডা নিয়ে দেখাও দাপট দেখাও দাপট। তাওহীদ আছে তাগুত আছে মনে মিশে, তাগুতের হয় না মরণ। তাগুত আছে মনে মিশে, তাগুতের হয় না মরণ মরণ। সুযোগ পেলেই মুমিনের ঈমান করিবে হরণ করিবে হরণ। তাওহীদের ঝান্ডা নিয়ে জোর কদমে এগিয়ে চল। জোর কদমে এগিয়ে চল। তাগুতের ওই শিকল ছিঁড়ে বেরিয়ে পড় যুবক দল বেরিয়ে পড় যুবক দল। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, অত্র এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, আয়োজিত প্রোগ্রামে তথা মাদ্রাসা দরসে নিজামিয়া শিবনগর কে কেন্দ্র করে জালসা উপলক্ষে আমন্ত্রিত নিমন্ত্রিত শিবনগর তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ছোট বড় নির্বিশেষে ভ্রাতৃবৃন্দ, দাদু নানুরা, আমার পর্দানাসীন মা বোনেরা, সর্বগ্রেসী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তার সমীপে নিবেদন করি, যিনি আজকে আমাদের প্রতিটি মানুষকে ছোট বড় নির্বিশেষে মানুষ হিসাবে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই মুহূর্তে বিশেষে মানুষের জীবনে যে সুখ দুঃখ ব্যথা বেদনা সমস্ত কিছু একই সঙ্গে উপভোগ করে আবার মানুষ হয়ে বেঁচে আছি, তারই একমাত্র স্তুতিবাদ এবং গুণকীর্তন একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, সন্ধ্যা থেকে নিয়ে আপনাদের এই জালসা চলছে। বক্তারা বিভিন্ন বিষয়ে বক্তৃতা রেখে গেলেন, আপনারা শুনছেন। আমার পূর্ববর্তী আজিজাম এমদাদ ভাই আপনাদের কাছে বক্তৃতা রাখতেছিলেন। জানি না কোন বিষয়ে বক্তৃতা রাখলেন, তবে কানে কানে ভেসে আসছিল। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ওনারও দীর্ঘজীবী হায়াত আমি কামনা করছি, আর আপনারা যেন আমাল করতে পারেন। আমাকে এই মুহূর্তে বিশেষে উঠানো হয়েছে আপনাদের সম্মুখে শিবনগরে, সালটা মনে পড়ছে না, আমি একবার এসেছি। বাগানি জালসা বোধহয় প্রতি বছরই হয়, জীবনে একবার এসেছি। সেটা বোধহয় মার্চ এপ্রিল মাসের দিকে কিংবা ফেব্রুয়ারির লাস্টের দিকে জালসাটা ছিল, মনে হয় মার্চ মাসেই। আর আজকেও আমার দ্বিতীয়বার পদার্পণ পড়েছে বা পা এখানে করে এসেছে, নিজেকে আমি ধন্য মনে করি। মাদ্রাসাটা কিন্তু অতটুকুই পর্যন্ত আছে। যখন আমি এসেছিলাম তখন আমার পোস্টিং ছিল বলে মালদা ওসমানিয়ায়। যা হোক, আমি যেমন আপনারা যেমন বিভিন্ন জায়গায় দৌড়িয়ে এসেছেন, আজকে জালসা শোনার কিছু চাওয়া পাওয়ার আশায় এই সার্ভিস লাইফে আমিও 4-4টা স্কুল দৌড়িয়েছি। বর্তমানে মিলনগড় বলে একটা জায়গা, ওই মাদ্রাসার এখন বর্তমান হেড অফ দ্য ইনস্টিটিউশন। দেখা সাক্ষাৎ হবে আপনাদের সঙ্গে, আদান প্রদান হবে হাদিস কোরআন মূলে। ভাই, দাদু, নানা, নানি, খালা, পিসি, মাসি ইত্যাদি রূপে যে রিশতা, যে সম্পর্ক আছে মানুষের সাথে, সেই সম্পর্ক স্থাপিত হবে মানুষের কাছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই মানুষের হচ্ছে কি পরিচয় তথা আইডেন্টিফিকেশন। প্রিয় ভাইরা আমার, আজকে বক্তৃতা আপনাদের সম্মুখে রাখছি একটু আলাদাভাবে। আমার দেহটা দেখতে পাচ্ছেন, তাছাড়া 5 দিন থেকে আমাকে ঘুমও নেই। যতদূর সম্ভব, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেই, আপনাদের কাছে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে আলোচনাটা একটু আলাদা। আপনাদের সকলেরই চাইব প্রাণ খোলা আশীর্বাদ এবং অত্র বক্তৃতা শোনার জন্য দৃষ্টি, মন, মানসিকতা এবং আন্তরিকতার সঙ্গে শোনার সঙ্গে যেন সেটা বাস্তবে আমল করতে পারি। বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে বক্তৃতাটা হবে বিভিন্ন মাসাইল অনুসারে বক্তৃতা। হয়তো এরকম বক্তৃতা কোনোদিন হয়তো রাখেনি বা হয়তো শুনেনি জালসাতে, তবে আমি কোনো ফতোয়া দিতে আসেনি। বাস্তব জগতে যে ধরনের জিনিসগুলো ঘটছে, সেই জিনিস সম্পর্কে আল্লাহ রসুলের 1500 বছরের ইতিহাস, 1500 বছরের যে কোরআন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুসারে যে হাদিস, সে হাদিস অনুসারে সেই কথাগুলোকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তবে চুপচাপ বসে থাকবেন। জালসা শুনে, এই জালসা হেঁটে আসলাম কি মেলা দিয়ে, পুরোপুরি একবারে সিআরডিপি পর্যন্ত কি মেলা চলে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জালসা ব্যাপারে আমি কি পরামর্শ দিব? দিনহীন গুনাহগার, আপনারা সে পরামর্শ সম্পর্কে নিজেই ভাববেন যে ইসলামের কাজ করতে গিয়ে সেটা বাস্তবে ইসলামের কাজ হচ্ছে না, কোনো জায়গায় গুনাহ খাতা হচ্ছে, সেটা যোগ বিয়োগ করে আমি কতখানি বাঁচতে পারছি, সেটা কিছু একটা ব্যাপার দেখার আছে। মা বোনদেরকে আমি আবারও বলছি, আপনারা জালসা শুনতে এসেছেন, গুনগুন শব্দ না করে জালসাগুলো শুনবেন, আপনাদেরই উপকার হবে। আমি মুসলিম হিসাবে
কতগুলো জিনিস আছে কি শরীয়তের। একটা জিনিস আমরা শুনে রেখেছি কি সুন্নাত, শুনে রেখেছি কি রাখেনি, সুন্নাত। তার পাশাপাশি তার বিপরীত একটা ভাইয়ের নাম শুনে রেখেছি বিদআত, এটা শুনে রেখেছি কিনা, সুন্নাত ও বিদআত। আর একটা শব্দ শুনে রেখেছি হালাল, আর একটি শব্দ রেখেছি কি হারাম। ম্যাথমেটিক্স করতে গেলে কতগুলো সূত্র আমাদেরকে শিখতে হয়, বা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে গেলে কতগুলো সূত্র না শুনলে সে ফ্যাক্টরগুলো মিলানো যায় না। হাদিস কোরআনকে জানতে গেলে এই যে সুন্নাত এবং বিদআত, এই যে হালাল এবং হারাম, এই জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে। উদাহরণস্বরূপ আজকে আমরা এমন এখন কতগুলো মুসলিম হয়েছি যে জানি না কখন মাশাআল্লাহ পড়তে হবে, জানি না কখন আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, জানি না কখন আল্লাহু আকবার পাঠ করতে হবে, জানি না কখন আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। কিন্তু আমি মুসলিম, আমি একজন মুমিন, আমি একজন মুসাল্লি রূপে নিজেকে দাবি করি। প্রিয় ভাইরা আমার, এই কথাটি এখানে করে রেখে দেন। সুন্নাত এবং বিদআত, হালাল এবং হারাম, এই কথাটি ভালো করে জানুন। বক্তৃতার প্রারম্ভে আমি কথাটি তুলে ধরছি, বক্তৃতাটা বুঝার আপনার কি সুবিধা হবে। সুন্নাত আর বিদআতের সম্পর্ক কি তার আগে বলছি। মানুষের জীবনকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। ভাগ কটা ভাগে? দুই ভাগে। মাথার ব্রেন কি খারাপ আছে নাকি? আস্তে করে বলবা। কিছু কিছু প্রত্যেক জালসাতে এরকম এক একটা কার্টুন পাচ্ছি সামনে, লাভও কিন্তু হচ্ছে। দুই ভাগে, একটা হচ্ছে ইবাদতের জীবন আর একটা হচ্ছে কি দুনিয়াবী জীবন। সুন্নাত আর বিদআতের সম্পর্কটা কোথায়? আমরা আলেম ওলামা আজকে কি সুন্নাত বিদআত বুঝি না, তো আপনারা কি দাদু নানি আর নানা আর ভাইজানেরা সেটা সেই টার্ম বুঝবেন কি করে? কথাটি ভালো করে বুঝে যান যে 100টা বই পড়ে মানুষ হয়, 100টা বই পড়ে মানুষ বেঈমান শয়তান তৈরি হয় যদি পড়তে না জানি। প্রিয় ভাইরা আমার, এখন তো পড়ার প্রবণতা কাউরি নেই, শোনারও প্রবণতা নেই, তাহলে এই জিনিসটা দেখার প্রবণতা সবারই আছে। জগৎটাকে তাতে মোহিত করে দিয়েছে। আহা, বলতে চাইছি যে দুই ভাগে ভাগ। ইবাদতের জীবনটা কি? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কথা বুঝে গেছেন। দুনিয়াবী জীবন কি? যত মসজিদ থেকে বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘুরছেন, সিআরডিপি আর হরিপুরের মার্কেটে, মহারাজনগর কি মার্কেটে, কুমারগঞ্জ মার্কেটে ঘুরছেন, ব্যাংক ব্যালেন্স যত, কোর্ট কাচারি, এটা হচ্ছে কি দুনিয়াবী জীবন। পরিষ্কার বুঝাতে পারলাম? মসজিদ হচ্ছে ইবাদতের জীবন, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত আবার মসজিদে যাওয়া, এইটুকু হচ্ছে কি আপনার দুনিয়াবী জীবন। দুনিয়াবী জীবনের সাথে সম্পর্ক হলো হালাল এবং হারামের সম্পর্ক। এখন প্রশ্ন হতে পারে কিরকম করে? মদ যদি জিজ্ঞেস করে মদ হালাল না হারাম, না প্রশ্ন হবে না মদটা সুন্নাত না বিদআত, কোনটা হবে? মদ প্রশ্ন করা হবে হালাল না হারাম। এখানে করে সুন্নাত বিদআতের প্রশ্ন আসবে না। সুন্নাত বিদআতের প্রশ্ন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্তই থাকবে। প্রিয় ভাইরা আমার, একটা বিরাট বড় কথা বলে দিলাম, 10 বছর পরেও কিন্তু নিজামাতে সে জ্ঞান আমরা পার্থক্য করতে পারি না। তাহলে সুন্নাত আর বিদআত হালাল এবং হারাম। আর যত ব্যাংক ব্যালেন্স আছে, যত কোর্ট কাচারি আছে, এটা হচ্ছে দুনিয়াবী জীবন, আর এটার সম্পর্ক হচ্ছে হালাল এবং হারামের সাথে সম্পর্ক। একটা সূত্র মনে রাখবেন, শিবপুর নিবাসী এলাকার সমস্ত জিনিস 1400 বছর থেকে আগে, 1400 বছর থেকে যেই সমস্ত জিনিসগুলি আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে। যেমন মদ হারাম না হালাল? বলুন। বিড়ি খাওয়া হালাল না হারাম? কেউ পিছনে বিড়ি টানছে, ধোঁয়া দেখতে পাচ্ছি। আর শরবত খাওয়া হালাল না হারাম? মাশাআল্লাহ, বুঝছি তো সবই। এবারে আসুন, আর 1400 বছর থেকে নিয়ে
যেই সমস্ত জিনিসগুলোর উপরে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা কথা বলেননি, কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে তাতে সবই হালাল। মোবাইলটা হালাল না হারাম? কি বলুন? হালাল। হালাল কে হারাম? এতে হালাল হারাম দুটোই আছে। এতে হালাল হারাম কে বলছে? মাকরু। আলা হাদিসের বেটারা বাচ্চারা মাকরু বলে কোনো শব্দ বুঝে না। এখানে করে দেখেন, নোট করে দিবেন, শেষে সব দোয়া হয়ে যাবে। মা বোনেরা ভালো করে শুনবেন, মা বোনদেরই ওয়াজটা বেশি হবে আজকে। আমি বক্তৃতার প্রারম্ভে আছি, ভালো করে শুনুন। এবারে যখন চলে গেল হালাল হারামের কি প্রশ্ন আর সুন্নাত আর কি বেদাতের প্রশ্ন, যেমন আপনাকে কিছু উদাহরণ শোনায়। কতগুলো জীবজন্তু আছে যে তার দুটা শিকারী দাঁত আছে, একে হাদিসের ভাষায় বলা হয়েছে জিনাব। যেমন কাক, যেমন চিল, এর মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। কতগুলো প্রাণী আছে যাকে জি মেখলাব বলা হয়েছে, থাবা মেরে যে শিকার করে। এটা কি হতে পারে? থাবা মেরে বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, থাবা মেরে শিকার করে, বাঘ হতে পারে। এগুলোর মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। কেউ যদি ডেলিগেটে গরু বলে চালিয়ে দেয় তখন হালাল হয়ে যেতে পারে নাকি? আর একটা হাদিসে ব্যবহার করা হয়েছে সিবা। সিবা মানে হিংস্র প্রাণী, বাঘ, ভল্লুক, লায়ন, চিতাবাঘ, এই সমস্ত প্রাণীর মাংস হালাল না হারাম? হারাম। আপনারা নিজে বলবেন। আল্লাহ রসুল 1500 বছর আগে এগুলো বলে দিয়েছেন তার ক্যাটাগরি। এর আন্ডারে যতগুলো পড়বে সমস্ত কিন্তু হারাম। নেক্সট, শেষ একটা জিনিস আছে, একটা হাদিস এসেছে বুখারী এবং সুনানে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল জাল্লালা, ওই সমস্ত প্রাণীদেরকে বলা হয় যে সমস্ত প্রাণী বিভিন্ন জায়গাতে শুধু অপবিত্র জিনিস খেয়ে যায়। এর মাংস খাওয়া যাবে? যাবে? যাবে না। কিন্তু একটা গরু কুরবানি কিনতে গেছি, দেখা গেল খুব হাট্টা কাটা, কিন্তু কিছুই খায় না, শুধু খালি মাংসই খায়, শুধু খালি আবর্জনাই খায়, শুধু মানুষের পায়খানাই খায়। শুকুর মানুষের পায়খানায় খায়। শুকুরের মাংস, শোরের মাংস হালাল না হারাম? হারাম। তাহলে ওই সমস্ত কি প্রাণী যে অপবিত্র জিনিস খায় সেটা হচ্ছে হারাম। এখন আপনাকে প্রশ্ন করে নি, জর্দা হারাম না হালাল? জর্দা বলতে ওই জর্দা না, একটা খাবার জর্দা হয়। বাঙালিরা যদিও না করে, কিন্তু যারা বিহার ইউপিতে লেখাপড়া করেছেন, আমরা যেমন পড়েছি, জর্দা পোলাও তৈরি করে খাবার বিরিয়ানির মতন। বিরিয়ানিটা হালাল না হারাম? আর বলবে না হালাল, আর বলেই না। আমি এতক্ষণ বলে যাচ্ছি হালাল না হারাম। পোলাও হালাল না হারাম? হারাম বললেই কিন্তু এরা কিন্তু চেপে বসবে মেয়েরা, যেহেতু ওরা পোলাও তৈরি করে। জর্দা পোলাও অবশ্যই হালাল। আমি কিন্তু একটা সূত্র বলে দিয়েছি, এই মাংসের সঙ্গে যদি থাবা মারা মাংসের, বিরিয়ানির সঙ্গে যদি থাবা মারা প্রাণীর মাংস যুক্ত থাকে, জি, দুই শিকার করা প্রাণীর মাংস যদি যুক্ত থাকে, হিংস্র প্রাণীর মাংস যদি যুক্ত থাকে, যদি অপবিত্র খাওয়ার মাংস যুক্ত করে বিরিয়ানি যদি তৈরি করে, তাহলে সেই বিরিয়ানি খাওয়া হালাল হবে না হারাম? হারাম। সূত্র বলে দিয়েছেন আল্লাহ রসুল। কত বড় কি বিজ্ঞানী, কোনোদিন ভেবে দেখেছি খান করে? অতএব কিয়ামত পর্যন্ত যত রকমের ভ্যারাইটিস আসবে, এই সমস্ত কি প্রাণীর মাংস যদি সেখানে তার রক্ত মাংস যুক্ত না থাকে, তাহলে হাজার রকমের ভ্যারাইটিস করে মা বোন দাদি নানির কাছ থেকে করে আপনি খেতে পারবেন, সেটা হচ্ছে হালাল। বক্তৃতার প্রারম্ভে হালাল হারাম সুন্নাত এবং বিদাতের কথা আপনাদেরকে বললাম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি। আজকে বক্তৃতাটা হবে মাসলা মাসাইল অনুসারে। প্রথম মাসলা আপনারা আসেন, আপনাদেরকে কথা বলি। আমাদের সমাজে প্রচলিত আছে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উজু থাকবে কি থাকবে না, এই প্রশ্নগুলো আসে না? ভালো করে কান খুলে শুনে রাখবেন। আমি যে মাসলাগুলো আজকে আলোচনা করব, এই মাসলার সাথে কাউরি যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকে জিজ্ঞেস করার, তাহলে এখানে করে নয়, আমার বক্তৃতার পরে আমার সঙ্গে মত বিনিময় করবে।
কাহরে যদি কোন বিষয়ে জানার যদি ব্যাপার থাকে, আলোচনাটা করতে থাকেন, কানটা ভালো করে খুলে রাখেন। মনে করেন যে শিবনগর মাদ্রাসার আপনারা আজকে ছাত্র, তাই না? সব সময় মনে করবেন যে আমি আজকে ছাত্র, সারা জীবন ছাত্র ছাত্রী হয়ে বাঁচবার চেষ্টা করবেন। সে অক্টোবরের থেকে মধ্য থেকে আজকে জালসা করছি, এতটি লোক কোনো জালসাতে পাইনি। বলুন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের গর্ব না গর্ব নয়? শিবনগরের গর্ব। এতটি লোক বসে আছে, লোকটি সবটি খাপালো। জালসা যে করাচ্ছে, জালসাওয়ালার লাভ, প্যান্ডেলওয়ালার লাভ, আর আমাদের বক্তার লাভ। আর যেটি এখানে বসে থাকে এটি সবটি খাপা মানুষ। এরা শুধু খরচ করে আর পকেট থেকে ছিনিয়ে টাকা নিয়ে নেয়, যেমন ইমদাদুল্লাহ ভাই নিয়ে গেল। এবারে কে লাভ ক্ষতি আছে এটা বক্তৃতার শেষে, আমার বক্তৃতার শেষখানে শুনে যাবেন। আশা করি বেশি উপকৃত হতে পারবেন। যদি আমি এখানে চলে এসেছি, বুঝতে পারলেন ভাই আমার শরীরে কত জার্কিং আছে। আমি 2টার সময় কি ঢুকেছি, আবার একজন সুপার মানুষ, স্কুলে কত কাজ, কথা দিয়েছি চলে এসেছি। অতএব আপনারা আমাকে বেইজ্জত করবেন না, শুনে যাবেন। এরপরও তো আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা একজন আছে, স্টেজে দেখা করে গেছে, তাকে দেখে যাবেন শেষ মুহূর্তে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাই।